আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এসটি কয়েন কি। অনেক কয়েনের সাইডে হয়তো বা আপনারা দেখবেন যে এসটি লেখা একটা রেড মার্ক থাকে। তো এইটার সম্পর্কে আসলে সবাই বুঝতে পারে না এটা কি। তো এটা না বোঝার কারণে আসলে আপনাদের কতটুকু লস হতে পারে এই বিষয়ে আজ আজ আমি আপনাদেরকে কথা বলবো। তো প্রথমে চলে যাচ্ছি এমইএক্সি অ্যাপে। আপনারা সবাই জানেন আমি এমইএক্সিতে শর্টকাটগুলো করি। তো প্রথমে আমি দেখাচ্ছি এসটি কয়েনটা। এসটি কয়েনকে এই যে আমার ফেভারিট লিস্টে একটা কয়েন দেখতে পাচ্ছেন, ওয়ালি। এই কয়েনটি এসটি এসটি লেখা আছে ডাইন সাইডে। আরও অনেকগুলো কয়েন আছে, দেখবেন যে এই যে পাই চেইন, এটা কিন্তু নতুন কয়েন ছিল, এটা হয়তো আপনারা চিনবেন। এইটাতেও কিন্তু এসটি লেখা চলে আসছে। তারপর ওই যে আরেকটা কয়েন আছে হোলি। তো এই যে কয়েনটা, এই যে এসটি, এই এসটির ব্যবহারটা আসলে আপনি না জানলে আপনার জন্য ভবিষ্যতে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন, আপনার অনেক লস হতে পারে। তো আজ আমি এসটি সম্পর্কে আপনাদেরকে বলতেছি, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এসটি মিন হলো, এসটি এর ফুল ফর্মটা হলো এসটি স্পেশাল ট্রিটমেন্ট। তো এই এসটি কয়েনগুলোতে দেওয়ার কারণটা হলো যে প্রতিটা কয়েনে কিন্তু লিস্ট হওয়ার পরে একটা টাইমিং দেওয়া থাকে, হয়তো বা 2 মাস একটা ওর পারফরমেন্সের জন্য 2 মাস দেওয়া থাকে বা 1 মাস দেয় অনেক কয়েনে। তো এই 2 মাসের ভিতরে কয়েনের পারফরমেন্সটা কি, কয়েনের পারফরমেন্স যদি ভালো হয়, কয়েনটা যদি 10x কয়েন হতে পারে, যেমন ও নিচের দিকে আসে আবার উপরের দিকে যায়, তো এই কয়েনগুলোকে এমইএক্সি কোম্পানি নিজেদের এক্সচেঞ্জে রেখে দেয়, এগুলাতে এসটি দেয় না। আর এসটি মানে হলো স্পেশাল ট্রিটমেন্ট, তার মানে হলো একটা টাইমিং দেওয়া থাকে, তারপর ওই টাইমের বাইরে এই কয়েনটি ওরা ওদের এক্সচেঞ্জ থেকে ডিলিস্ট করে দেবে। তো এসটি যেদিন দেয়, যেদিন এসটি মার্কটা পড়ে একটা কয়েনে, ধরেন আজ এই কয়েনটাতে ধরেন সবগুলো কয়েন আমি দেখবেন আপনার ফেভারিট লিস্টে যতগুলো কয়েন আছে, এই যে স্পট নতুন কয়েনগুলো দেখবেন যে কয়েকদিন পরে এসটি মার্ক পড়ে গেছে। কেন? এই যে কয়েনটা দেখেন, এই যে আমি একটা কয়েন দেখেছি স্পট, এই কয়েনটা দেখেন উপরের দিকে ছিল, আস্তে আস্তে কিন্তু নিচের দিকে কোথায় ছিল এই কয়েনটি, প্রায় $0.5, $0.5 ছিল, এখন আস্তে আস্তে 0.0022-তে চলে আসছে। তো এটা দেখবেন যে আরও 10 থেকে 12 দিন পরে আবার কয়েকটা শূন্য, হয়তো বা 4টা বা 5টা শূন্য আগে দিয়ে 4 থেকে 5টা শূন্য লেগে গেছে। তো এই সময় কোম্পানি এক্সচেঞ্জগুলো কোম্পানিকে একটা ওয়ার্নিং দেয়। তো ওয়ার্নিং যখন দেয়, কয়েনগুলো যদি আবার মডিফাই না হয়, উপরের দিকে না আসে, যদি নিচের দিকেই যেতে থাকে, তো এমইএক্সি কোম্পানি বা এমএক্সি এক্সচেঞ্জ থেকে ওদেরকে স্পেশাল ট্রিটমেন্ট বলতে 3 দিনের একটা সময় দেওয়া হয়। এস্টিমার দেওয়ার 3 দিন পরে কিন্তু এই কয়েনগুলো ডিলিস্ট হয়ে যায়। তো আমি যদি আপনারা অ্যানাউন্সমেন্টে যান তাহলে দেখবেন এই যে অ্যানাউন্সমেন্টে আমি যদি এইদিকে স্লাইড করি, দেখেন এখানে কিন্তু আছে এই যে ডিলিস্ট একটা অপশন আছে, এই যে ডিলিস্ট অপশনে ক্লিক করলে পরে লাস্ট যে ডিলিস্টের যে পেয়ারগুলো, ট্রেডিং পেয়ার, ওইটাতে ক্লিক করব। কারণ 13 তারিখ ওরা একটা ট্রেডিং পেয়ার ডিলিস্টে একটা ইনফরমেশন দিছে। তো এই কয়েন দেখেন কোন কোন কয়েন ডিলিস্ট হবে এবং কখন ডিলিস্ট হবে। দেখেন যে এই যে কয়েনটা, এই যে কয়েনগুলা, একটা মিনিট, এই যে ইউএসডি পেয়ার, এই যে পেপে কয়েনটা হবে টিআরএক্স, তারপর এসইউআই, তারপর পাই। এই কয়েনগুলো কিন্তু এসটি হয়ে গেছে। এইটা কিন্তু আপনি এইখানে লেখা আছে দেখেন, স্পট ট্রেডিং পেয়ার অন জুলাই 17, 2024, এই টাইমে কিন্তু এসটি দেওয়া হয়েছে। তো এর থেকে 3 দিন পরে কিন্তু এটা ডিলিস্ট হয়ে যাবে। আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট দেখাই, স্পট ফেয়ারে যদি আমি এটা ক্লিক করি, তো এখানে আপনারা সবগুলো ডিটেলস পাবেন। তো 3 দিনের সময় দেওয়া হয়, 3 দিনের পরে এগুলো ডিলিস্ট হয়ে যায়। ফিউচারগুলো আমরা সবসময় স্পটগুলোই দেখব, এগুলো কিন্তু 3 দিনের পরে ডিলিট হয়ে যায়। এই যে দেখেন এই কয়েনটা, আমি যদি এই দিকে দেখাই, এই যে এসটি টাইম দেওয়া হয়েছে ধরেন 2026 7/1,
এই কয়েনটাতে এসটি টাইম দেওয়া হয়েছে এবং ডিলিস্ট টাইম দেওয়া হয়েছে 26/7/4, মানে 3 দিন পরে এই কয়েনটা ডিলিস্ট হয়ে যাবে। এবং ডিলিস্ট কয়টার দিকে হয়? ডিলিস্ট কিন্তু হয় সন্ধ্যা 8টার দিকে বা রাত, সন্ধ্যা বা রাত বলেন 8টার দিকে কিন্তু ডিলিস্ট কয়েনগুলো ডিলিস্ট। তো আপনারা অবশ্যই এসটি লেখা যে কয়েনগুলো আছে ওই কয়েনগুলোতে ভুলেও ট্রেড করবেন না। এই কয়েনগুলো হয়তো বা দেখবেন যে অনেক সময় গেইনারও চলে আসবে, এসে ভালো একটা মুভ করতেছে, যখনই আপনি কিনবেন তখনই কিন্তু ডাউনে চলে যাবে, আপনি আর সেল দিতে পারবেন না। এবং যখন ডিলিস্টের দিন যখন চলে আসবে একবারে একুরেট 8টার সময় দেখবেন যে কয়েনটা ভ্যানিশ হয়ে গেছে, বা অনেক সময় 8টার সময় হয় না, 1 ঘন্টা সময় দেয়, হয়তো বা 9টা বা 10টার দিকে দেখবেন যে হঠাৎ করে কয়েনটা এক্সচেঞ্জ থেকে ভ্যানিশ হয়ে গেছে। আপনার যত অ্যামাউন্ট কিনে রাখবেন সবগুলা মানে অকেজো হয়ে পড়বে, আপনি আর সেলই দিতে পারবেন না। ওইগুলা অন্য কোনো এক্সচেঞ্জেও নাই যে উইথড্র নিয়ে অন্য এক্সচেঞ্জে আপনি সেল দিবেন, তাও করতে পারবেন না। এইভাবে কিন্তু আমি কয়েকদিন কিন্তু এইভাবে আমি ধরা খাইছি। অনেক সময় দেখেন যে আমি হয়তো বা মাইন্ডে ছিল না যে 8টার সময় ডিলিস্ট হয়ে যাবে, আমি এমন টাইম দেখা যাচ্ছে এই কয়েন আমি ট্রেড করতেছি, ধরেন 8টার 2 মিনিট আগে কয়েনটা কিনছি এবং আমি অপেক্ষা করতেছি উপরে ওঠার, হঠাৎ করে 8টা বাজে, তো আমি দেখি যে টোটাল বেনিশ, মানে এই কয়েনটা এখানে নাই। আমি অ্যাসেটে গিয়ে চেক করলাম, তখন দেখলাম যে শুধু আমার কয়েনগুলো দেখাচ্ছে কিন্তু কোনো ইউএসডিটি ভ্যালু দেখাচ্ছে না। তো এই কয়েনটা আর কিছু করার নাই, আমি উইথড্র দিতে পারি না, এইভাবেই পড়ে আছে কিছু কিছু অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে না অন্য অ্যাকাউন্টে আমি কাজ করছিলাম। তো এইভাবে এসটি কয়েনগুলো এখন আমি অ্যাভয়েড করি। যে কয়েনগুলো আপনাদের তো ফেভারিট লিস্টে যতটা কয়েন আছে সবগুলো কয়েন দেখবেন যে এই যে প্রেম কয়েন আছে বা SYRT, এই কয়েনগুলো একটা সময় গেলে 8 থেকে 10 দিন, বেশি না 1 মাসের মধ্যেই দেখবেন যে নিচের দিকে চলে গেছে, যাওয়ার পরেই কিন্তু এসটি মার্ক খাবে, তারপর 3 দিন পরেই কয়েনগুলো লিস্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এসটি মার্ক কয়েনগুলো অ্যাভয়েড করবেন এবং টাইমগুলো মেনটেন করে আপনারা কাজ করবেন এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি বলেই দিই কিন্তু যে কখন আপনারা কাজ করবেন, কখন সময়গুলো অ্যাভয়েড করবেন। তো অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।